নাঙ্গলকোটে চাঁদার দাবিতে পল্লী চিকিৎসকের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকোটে চাঁদার দাবিতে দুই পল্লী চিকিৎসকের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন লক্ষ্মীপদুয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে নাঙ্গলকোট থানায় পৃথক লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পল্লী চিকিৎসক হায়াত মাহমুদ ও কাউসার আলম। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক হায়াত মাহমুদ ও পল্লী চিকিৎসক কাউসার আলম। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মফিজুর রহমান, রফিকুল ইসলাম, মাহবুবুল হক, মোহাম্মদ খলিল, নাসির আহমেদ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ নবী প্রমুখ। হায়াত মাহমুদ বলেন, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে 2-3 দিন থেকে আমার নামে ফেসবুকে এবং দেশের বিদেশে মিথ্যা একটা অভিযোগ নিয়ে প্রপাগান্ডা চালাইতেছে কিছু অসাধু ব্যক্তি। 3-4 জন আমাদের গ্রামের, একজন হলো তোফাজ্জল, একজন হলো মিজান, একজন হলো এমরান মোফাজ্জল। এরা এই জন্য মিথ্যা প্রপাগান্ডা চালায়, একটা অভিযোগ আনি আমার উপরে এবং আমার দোকানে হামলা করে এবং আমার ভাই কাউসারের বাইকে হামলা করে। তো যাই হোক, আমার ভাই কাউসার আলমের ছেলে এই হলো ড্রাগ এডিক্টেড। এরপরে দীর্ঘদিন থেকে অসুস্থ, মানসিকভাবে সাইট্রিক ডিপ্রেশনে ভুগতেছে। এর হাসপাতালে নেওয়া হয়েছে, হাসপাতালে ডাক্তারের সার্টিফিকেটও আছে মানে পাবনাতে। এরপরে আমরা থানার আশ্রয় নিয়েছি, পুলিশের আশ্রয় নিয়েছি। ওনারা দীর্ঘদিন থেকে জেলে দেওয়া হয়েছে 2-3 বার, এরপরে সে চলে এসছে। সে মানসিকভাবে অসুস্থ। দেশে আসি হাতাচুরি লাতাচুরি করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করতেছে। এখন আমরাও সমাজের কাছে বিচার চাইছি এবং থানা পুলিশের কাছে বিচার চাইছি, দেশবাসীর কাছে বিচার চাইছি। তো ওনারা এই পর্যন্ত সহযোগিতা করছেন। ওনারাও থানা জেলে দিয়েছেন। উনি মানে বারবারে ছেলে চলে আসি আমাদের উপরে অত্যাচার অবিচার, তার মা বাবারাও আক্রমণ করে, দাঁড়াশ্রেণী লইয়া আক্রমণ করে। এখন গতদিন এই আমাদের পাহাড়ে একটা মেয়ে, 5 বছরের একটা মেয়ের নামে একটা অভিযোগ আছে, মানে কাউসারের ছেলের নামে, যে ড্রাগ এডিক্টেড এবং অসুস্থ। তো তার নামে একটা মিথ্যা অভিযোগ আনছে। আনার পরেও বলছি এটা মিথ্যা ঘাস হোক, আমরা এটা দেখি এটার বিচার হবে অথবা আইনের আশ্রয় নেওয়া হোক, আমরাও এটার বিচার চাই। আমরা ছেলে হোক মেয়ে হোক আর যে সমাজের যেই হোক, আমরা তাদের বিচার চাই। আমরা তাদেরকে ছাড় দিতে রাজি না। এখন এই কথার পরে আমরা এই কথা বলার পরে এখন আমার ভাই কাউসারের বাড়িতে এই 3টা ছেলে আরো 10-12 জন নিয়ে তার বাড়িতে যাইয়া বলতেছে, আমার 1 লক্ষ টাকা দেন, দিলে আপনাকে যে ছেলের নামে অভিযোগ আসছে এটা আমরা সমাধান করে দেবো। তো বলছে না, টাকা দিব কেন, এটা আইনের কাজ আইনে করবো। ছেলে যদি অপরাধ করে অপরাধের শাস্তি পাবে, আমি কেন টাকা দেবো, আমি টাকা দিতে পারতাম না। তখন তার উপরে তারে লাগলো ভাই, তারে আক্রমণ করার চেষ্টা করছে। তারে না ভাই তার দরজা টরজা কোভাই বেয়াতে কোভাই। এরপরে তারা চলে এসে আসার পরে এই কথার উপরে রইল। এখন সকাল 9টায় আমি দোকান খুলছি, খোলার পরে হঠাৎ করে 3 জন, একজন হলো মোফাজ্জল, একজন হলো মিজান আর একজন হলো এমরান। এরা 3 জনে আসি গিয়ে বলতো আমার প্রথমে ঢুকি সুন্দর করে বলছে যে আপনার ভাই বিচারিটা আমরা সমাধান করে দেবো, আমার টাকা 1 লাখ দিবেন লই। তাই বলছে না, টাকা দিব কেন, যদি আমার বাতিতে অপরাধ করে থাকে তাহলে তার বিচার আছে, আইন আছে, দেশবাসী আছে, এরা বিচার করবো। বিচারে যা হয় আমরা একমত, কোনো টাকা পয়সা দিতে পারতাম না, লই দিতে পারতাম না। তখন তারা সালার ফুট বাইচুত কই কোভাই মাথা ফালাই দেবো, এরপরে মাদাসত এগুলি কই তারা সাটারটা নিচে নামাই হিমন্তর তারা মারি দিয়ে আমার ভিতরে রাখি। তারা চলে গেছে। চলে যাওয়ার পরে এরপরে গ্রামে যারা আছে তারা আসি আমার তালা ভাঙি আমার বাইর দিচ্ছে। এখন আমরা 319 ফোন দিয়েছি, পুলিশ এসছে। ওনারা বলছে যে আমরা অভিযোগ করেন, এটা এভাবে ছেলে অপরাধী, এটা তো যদি অপরাধ করে থাকে এটার বিচার আছে, আইন আছে। এখন আমরাও বিচার চাই। এখন সে জায়গা আমাদের দোকানে আক্রমণ করবো, আমাদের বাড়িতে আক্রমণ করবো, এটা কোন ধরনের তখন আমরা একটা অভিযোগ করে এসেছি থানাতে। আমার ভাতিজা যদি অকারণ যে মধ্যে এই যে অভিযোগ আছে এটার মধ্যে যদি সত্যতা পাওয়া যায়, এরা আইনত ব্যবস্থা নেওয়া হোক, আমরাও এটার মধ্যে সহযোগিতা করবো, আমরাও সহযোগিতা চাই। আর এর বিচার হোক, আমরাও চাই। এটাকে কেন্দ্র করি আমরা নিরীহ মানুষ, আমরা ভদ্রতা বজায় রাখতে যাই, আমাদের উপরে
যে দোকান উপরে হামলা করতেছে, বাড়িতে যে হামলা করতেছে, আমরা এটার জন্য প্রতিকার চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন প্রশাসন আমাদের এই ব্যাপারটা দেখেন। কাউসার আলম বলেন, আমার নামে যে অভিযোগ আসছে, এটা আমার ছেলে আজকে দীর্ঘদিন থেকে মানসিক অসুস্থ, ডায়াবেটিক, যারা খারাপ কাজে জড়িত, মাদকাসক্ত, এগুলোর সাথে আমি যথেষ্ট তাকে এগুলোর জন্য বারণ করছি। তাকে এগুলোর জন্য আমি জেল দিয়েছি, রিহেবে দিয়েছি এবং তাকে নাগরকোট মানসিক ক্লিনিকে আমি ভর্তি রাখছি। এরপরে সর্বোচ্চ পাবনা যে হাসপাতাল, সেখানেও তাকে আমি দীর্ঘদিন ভর্তি রেখেছি। তাকে ডাক্তারেরা সাইট্রিক যে একটা প্রবলেম আছে, এই ধরনের একটা প্রবলেম থাকে, তাকে দীর্ঘদিনের তার চিকিৎসার ওষুধ দিয়েছে যে এগুলা সেবন করতে। আর আমি তাকে দীর্ঘদিন এভাবে রাখছি, জেলও দিয়েছি, কিন্তু ফাঁকে ফাঁকে সে কীভাবে চলে আসি লতাচুরি হাতাচুরি খারাপ পোলা মানে লগে মিশি এগুলো করি ফেলা। এই জন্য আমি সামাজিকভাবে প্রতিকার চাইছি। আমি বলছি যে তাকে যে শাস্তি দেন বা যেটা করেন এটা আপনাদেরও সাহায্য দিয়েছি, কারণ আমি অপারগ। এখন তার নামে একটা অভিযোগ আসছে নারী কেলেঙ্কারি, ছোট একটা বাচ্চাকে নিয়ে। আমি তাও বলছি যদি কোনো এটা সত্যি হয়ে থাকে এটার বিচার আমিই চাই, এটা আমার হোক যাই হোক, আমি এ ব্যাপারে কোনো ছাড় নাই তাকে। কিন্তু তারা আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে এবং আমার কাছে তারা টাকা দাবি করতেছে যে আপনার ছেলে এই ধরনের অপরাধ করছে, এখন আমাদেরকে 1 লক্ষ টাকা দেন, তাহলে আমরা এটা একটা ফয়সালা মিটমাট করে দিব। তখন আমি বলছি কেন দিব আমি টাকা? আমার যদি কোনো দোষ হয়ে থাকে বা আমার ছেলে দোষ করে থাকে, দোষী প্রমাণিত হয়, এটার বিচার তো আমি এসে, আমি তো তাকে হস্কি দিতে পারি না, আমি তাকে কোনো অবস্থাতে ছাড় দিতে পারি না। কিন্তু তারা এটা না মানি, তারা পরবর্তীতে রাতে অধিক 11টার দিকে যায় আমার বাড়িতে অতিরিক্ত হামলা ছাড়া, আমার বাড়িঘর ভাঙচুর করে এবং আমার ছেলেকে, আমার ওয়াইফকে অগত্য ভাষায় গালিগালাজ করে তারা সেখান থেকে ফিরে আসে। এবং পরবর্তীতে পরদিন সকালবেলা আমার ভাইয়ের দোকানও আসে হামলা ছাড়া, ওনাকেও 1 লক্ষ টাকা দাবি করে এটা নিয়ে মীমাংসা করে দিবে বলি, এবং অগত্য ভাষায় গালিগালাজ করি উনি অস্বীকৃতি জানানোর পরে ওনার দোকানে বাইরে তাড়ামারি তারা চলে যায়। এরপর যদি এলাকার লোকজনে তাকে উদ্ধার করে তারা ইয়ে করি। আমি একটা দল করি, আমি যেহেতু ইসলামী আন্দোলনের সাথে জড়িত, এই ছেলের কোনো সেরকম হিতাহিত জ্ঞান নাই, সে কোনো দলের সাথে জড়িত। আজকে যারা আমার নামে, আমার দলের নামে প্রোপাগান্ডা করতেছে, এই করতেছে, আমি এটারও বিশ্বাস চাই। SPTV দেশ ও মানুষের কল্যাণে।